হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই মাছের রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। প্রথমেই আমি মাছ নিয়েছি, এখানে 4 পিস মাছ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মাছটা নিয়ে নেবে। মাছটা যদি খুব বড় হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু মাছটা কেটেও পিস পিস করে রেসিপিটা বানাতে পারো। এখানে মাছটা মাঝারি সাইজে ছিল, তো আমি গোটাই বানালাম। একটু মাঝখান থেকে কেটে দিলাম যাতে খুব ভালো করে মশলাগুলো ভেতরে মাছের মধ্যে ঢুকে যায়। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো তেল। সবে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মশলাটা মাখানো যায়। অনেক সময় কি হয়, জল থাকলে ভালো করে মশলাটা মাখানো যায় না, তো 1 ফোঁটা তেল দিয়ে দিলে মশলাটাও খুব ভালো করে মাখানো হয়ে যাবে, আর ভাজার সময় ফাটবেও না। এবার অল্প করে ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণ একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বোল নিয়ে নিয়েছি। সেখানে আমি 2 চামচের মতো সর্ষে দিয়ে দিলাম। এখানে সাদা সর্ষে ও কালো সর্ষে মিক্স আছে, তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারো। তারপর একই পরিমাণ দিয়ে দিলাম পোস্ত, 2 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। এবার এটা শুকনো একটু গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিলে কি হবে, পেস্টটা খুব সুন্দর হবে। এবার এখানে 4 পিস আমি নারকেল অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো নিতে হবে। এবার এখানে 4 চামচের মতো জল দিয়ে দিলাম, বা ছোটো বাটির হাফ বাটি জল দিলেও কিন্তু হবে। এরপর খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। কড়াইটা গরম করে নিয়েছি। খুব ভালোভাবে কড়াইটা গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ লেগে যেতে পারে তলায়। তাই খুব ভালো করে গরম করে নিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। আর অবশ্যই নিতে হবে সরষের তেল। তেলটা একটু আমি ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে। এরপর মাছগুলো একে একে ভেজে নেব। এক পিঠ একটু লাল করে ভাজা হয়ে গেলেই উল্টে অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। দেখো, ঠিক এভাবে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে না ভাজলেও মাছটা হবে। এই রান্নাতে কড়া করে ভাজলে কিন্তু খুব একটা ভালো লাগে না। এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। তোমরা চাইলে ছড়ানো কড়াইতে 3টে 4টে একসাথেও কিন্তু ভেজে নিতে পারো। এখানে আমি একটা একটা করে ভেজে নিলাম। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি আরও একটু সরষের তেল অ্যাড করলাম। 1 চামচের মতো তেল দিলাম। প্রথমে আমি 5 চামচের মতো তেল দিয়েছিলাম বড় চামচের, তারপর আমি আরও 1 চামচের মতো তেল অ্যাড করলাম। মোট 6 চামচের মতো তেল লেগেছে আমার। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে ও শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। গোটা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাটা অ্যাড করে দিলাম। যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করে দিলাম। বাটিতে একটু মশলা লেগেছিল, তো ওটা আমি ধুয়ে অল্প একটু জল দিয়ে এখানে দিয়ে দিলাম। আরও কিছু মশলা অ্যাড করে নিতে হবে, যেমন হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণ লাগছে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর লঙ্কার গুঁড়ো লাগছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো লাগছে। বেশি লবণ হলেও যেমন ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু টেস্টটাকে খুব ভালো করে ব্যালেন্স করবে। এটা কিন্তু তরকারিটা মিষ্টি হওয়ার জন্য দিলাম না, তরকারিটা জাস্ট একটা ব্যালেন্স নিয়ে আসবে তার জন্য দিলাম। এবার মাইক্রোওভেনে জলটা আমি গরম করতে বসিয়েছিলাম, খুবই হালকা গরম করেছি। এখানে 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। মশলাটা তেল ছেড়ে এলে তবেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। এবার আঁচটাকে কমিয়ে রেখে
10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দেখো চারিপাশ থেকে ফুটে উঠেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না কড়াইতে, 5 থেকে 6 মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মাছে মশলাটা ভালো করে ঢুকেছে কিনা দেখে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রে নামিয়ে নেব। চারিপাশ থেকে সুন্দরভাবে ফুটে উঠেছে, রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এতে কি হবে, মাছটা আরও সফট হয়ে যাবে। এখানে আমি একদম খুবই অল্প পরিমাণ সরষের তেল একটু দিয়ে দিলাম। তোমরা যদি কাঁচা তেল পছন্দ করো অবশ্যই দেবে, আর যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। তো দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আমার ছেলে ভীষণ ভালোবাসে এই রেসিপিটা খেতে, তো মাছ আনলে আমি এই রেসিপিটা ওর জন্য বানিয়ে দিই। ওর জন্য ভাতটাকে একটুখানি মাছের শেপ দিয়ে তার উপর মাছটা আমি দিয়ে দিলাম, যাতে ও দেখে খুব খুশি হয়। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।